নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার সাংবিধানিক ক্ষমতা বলে এই নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে আরো 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন কে, তার পরিচয় হিসাবে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। নাসির উদ্দিন বিসিএস প্রশাসন 1979 ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। 2005 সালের থেকে শুরু করে 2007 সালের 10ই অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন। ওই সময় কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। অনলাইনে এক পক্ষ তাকে জামাতপন্থী একজন সচিব বলে অনেকে আখ্যা দিচ্ছেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করছেন। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা তাই করব। এই দায়িত্ব যখন আসছে তখন সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। অন্য 4 জন নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সরকার জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তাহমিদা বেগম এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজলে সানাউল্লাহ। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনের আইন অনুযায়ী গত 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমানের চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই শেষে 10 জনের একটি তালিকা বুধবার 20 নভেম্বর রাষ্ট্রপতি দপ্তরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2022 সালের 27 ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন গত 5 সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় 3.5 মাস নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শূন্য ছিল।